ঠাস ঠাস দ্রুমদ্রাম শুনে লাগে খটকা। ফুল ফোটে তাই বল, আমি ভাবে পটকা। সাই সাই পনপন সাই সাই পনপন, ভয়ে কান বন্ধ। ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ। হুড়মুড় ধুপ থাপ, হুড়মুড় ধুপ থাপ, ওকে শুনি ভাই রে, দেখছো না হিম পরে, যেও না কো বাইরে। নমস্কার, 7 আইভিক নিউজ নেটওয়ার্কের স্বাগত। চলমান জীবনে ভোটবাজি নিয়ে কথা শুরুর আগে সুকুমার রায়ের স্মরণ না নিয়ে পারা গেল না। সত্যি তো, আমাদের চারিপাশে যা ঘটছে তা আদেও কি ঘটছে, নাকি আমরাই বিভ্রান্ত হচ্ছি, প্রতারিত হচ্ছি প্রতি মুহূর্তে? তবু বছর বছর ভোট আসলে সেটাকে আমরা আখ্যা দিই উৎসব বলে। মন দিয়ে শুনি কোন প্রার্থী কি বলছেন। না, জনতা জনার্দনের কথা ভোট মিটলে কজন প্রার্থী মনে রাখবেন সেটা মনে করা ভীষণ মুশকিল। তবু যখন ভোট আসে, জনতা জনার্দন তাদের দাবি, ইচ্ছে বা মনোভাব প্রকাশ করেন নিজেদের মতো করে। আর আমরাও সেই মনের কথা জানতে হাজির হচ্ছি মাঠে ঘাটে পথে, মানুষ থুরি থুরি ভোটারদের কথা শুনতে। তবে শুরুর দিন যে 7 জনের কথা আমরা শুনলাম, তারা সবাই চাইছেন জীবনের পরিবর্তন, পথ যাই হোক। লোকসভা ভোটের পর যে নতুন সরকার গঠন হবে, আপনি কি ধরনের সরকার চাইছেন আপনার দৃষ্টিভঙ্গিতে? লোকসভায় 2024-এ যে সরকারই দেশ পরিচালনা করুক, আমি চাই দুর্নীতিমুক্ত সরকার, এবং যে সরকার আগামী 5 বছরে দেশকে একটা অন্য উচ্চতায় তুলে নিয়ে যাবে, দুর্নীতিমুক্ত হবে এবং শিক্ষা, খাদ্য, বাসস্থান প্রত্যেকটি মানুষের জন্য বিনামূল্যে সেই পরিষেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তার সাথে সাথে নদীমাতৃক যে জেলা গ্রামগুলো আছে, প্রত্যেকটি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় তারা। আমি চাইব, তাদের কাছে অনুরোধ করব, তারা যেন নদীর বাঁধ বাঁধিয়ে নদীর পাশে যারা বসবাস করে তাদের জীবন সুরক্ষিত করবে। এটাই আমি চাই নতুন সরকারের কাছে। আর বিশ্বের কাছে ভারতের নাম তারা আরও উজ্জ্বল করবে। আমার পক্ষ থেকে যেই আসুক তাদের প্রতি শুভেচ্ছা রইল। এটা দেখুন, কী ধরনের সরকার বলতে প্রথম কথা হচ্ছে গরিবের দুঃখ দূর করবে এরকম সরকার দরকার। মানুষের রাস্তাঘাট উন্নয়ন, লাইট ব্যবস্থা, জলের প্রবলেম সব সলভ করবে, এটাই দরকার, আর কিছু না। আর কিছু? আর মানুষের যারা পড়াশোনা শিখে বড় হচ্ছে তাদের যারা স্থায়ী চাকরির ব্যবস্থা, যাতে তারা ভালোভাবে জীবনযাপন কাটাতে পারে, নতুনভাবে নিজের সংসার চালাতে পারে, এরকম সরকার চেঞ্জ হওয়া ভালো। কি চাহিদা, কি ধরনের দেশ, কি ধরনের হলে দেশে আপনার ভালো হয়, আপনার দৃষ্টিভঙ্গিতে কি বলবেন? মানে আমার যেটা মোটামুটি এই খাই এইসব জিনিস, ওই চোর ছাচোর না ধরার থেকে নর্মাল থাকা ভালো আমাদের স্টেটে। এই যাকেই ধরছে সেই কোটি কোটি টাকা খালি। আর বিশেষ করে আমাদের রাজ্যে মানে আইনত সব কিছুই সমান হওয়া উচিত। আর আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, ইনি আসলে তো আরও ভালো, আমাদের বিশেষ করে পশ্চিমবাংলায়। দেশে আর কি দেখতে চান, কি হলে ভালো হয়? যা হচ্ছে উন্নত আরও ভালো কি হবে, কি চাহিদা? চাহিদা কিছুই নেই, মানে যেটা হচ্ছে আরও ভালো। শিল্প আসুক, আসুক, কলকারখানা আসুক, আমাদেরও জানি ধান্দা পানি ভালো হবে। চাহিদা বলতে জনসাধারণের উন্নয়নমুখী যে কাজ কারবার করার প্রয়োজন আছে সেটা সরকারকে দেখতে হবে। সাধারণ মানুষ যত দিন যাচ্ছে তত আরও অতি সাধারণে পরিণত হচ্ছে, এবং যারা উচ্চবিত্ত তারা অর্থনৈতিকভাবে বলীয়ান হচ্ছে। এই পরিবর্তনটা যদি সরকার করতে পারে, যে সরকারই আসুক, তাহলে পরে সব দিক থেকে আমাদের রাজ্যের এবং তথাকথিত ভারতবর্ষের অবশ্যই উপকার হবে। বিশেষ করে গ্রামে গঞ্জে এখনও বহু জায়গায় রাস্তাঘাট, আলো, বিশেষ করে আবাস বাড়ি, এগুলো নিয়ে
নয়ছয় চলছে যে সরকারের, সেগুলো যদি পরিবর্তন করে প্রত্যেককে ঠিকঠাক যার যেটুকু প্রয়োজন সেটুকু দিতে পারে নতুন সরকার এসে, সেটাই আমার ইচ্ছা এবং চাহিদা। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলছি এটা, যে আমাদের চাহিদা হচ্ছে দলিত, আদিবাসী, সংখ্যালঘু, নারী জাতি, যুব ছাত্র সমাজ আমি বলছি, এবং নাগরিক সমাজ, এদের উপর যে জগদ্দল পাহাড় চাপানো আছে সেটা সরিয়ে যাওয়া এবং এদেরকে মুক্ত করা, অর্থাৎ এদেরকে অধিকার ফিরিয়ে দেওয়া, নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া। এই যে সেকশনগুলোর কথা আমি বললাম, এদের অর্থাৎ দেশে অধিকারহীনতা একটা চলছে, একটা স্বৈরাচারিতা চলছে সারা দেশে, সেটা থেকে মুক্তি চায় ভারতবর্ষ। আমিও সেই মুক্তির পক্ষে, এটাই আমার বক্তব্য। সেই মুক্তির জন্যে আজকে আমরা ভোটে আমরা যুদ্ধ করব, কিন্তু সেটা শান্তিপূর্ণ হবে। সেই শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে আমি চাই সেরকম নতুন সরকার যে মানুষকে অধিকার ফিরিয়ে দেবে, তার হক ফিরিয়ে দেবে, তার ন্যায্য মর্যাদা ফিরিয়ে দেবে, যেটা ভারতবর্ষে কিছু বছর ধরে, অন্তত 10 বছর ধরে সেটা চলছে, সেটা পাচ্ছে না মানুষ, যন্ত্রণা ছটফট করছে। এটাই আমার কথা। দিদি, এই যে নতুন সরকার আসছে, কিছুদিনের মধ্যে সরকার গঠন হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার দৃষ্টিভঙ্গিতে কী ধরনের সরকার চাই এবং সরকারের কাছে চাহিদা কি? আমরা চাই কি এখানে রোজগার হোক, মানে সব ইয়াং চ্যাপরা ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে চলে যাচ্ছে, কলকাতাতে থাকছে না। মানে অ্যাটলিস্ট ডিনার টেবিলে দেখা যাচ্ছে কি শুধু মা বাবা আছে, এজেড লোক, ইয়াং চ্যাপ সবাই লোক কলকাতা থেকে বাইরে চলে যাচ্ছে। এখানে রোজগার নেই, বিজনেস নেই, বিজনেসটা ডেভেলপ করা দরকার, আর কিছু নেই। আর কি চাই? বাস আর সব শান্তি আছে, সব কিছু ভালোই আছে, আর কিছু নেই। আমরা চাইব দেশের দ্রব্যমূল্যটা কম থাকুক, শান্তি বজায় থাকুক, আর গণতান্ত্রিক সরকার চাই। আমরা গণতান্ত্রিক সরকার হোক, এটা আমরা চাই। আর কি বলবো, সরকারের কাছে আমাদের আশা দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। আর বেশি কি বলবো বলুন, প্রশ্ন করুন, উত্তর বলবো। মানে সরকারের থেকে চাহিদা হচ্ছে এটাই আপনার? আমাদের যেই সরকার আসুক না কেন, আমরা শান্তি চাই, দেশে শান্তি বজায় থাকুক, দ্রব্যমূল্যটা স্বাভাবিক থাকুক, মানুষ যেন সুষ্ঠুভাবে আমাদের এই দেশে বাঁচতে পারে, চলতে পারে, জীবন জীবিকা নির্বাহ করতে পারে। কর্মসংস্থানটা একটু ভালো হলে সকলের পক্ষে ভালো হয়। কথা বললাম 7 জন ভোটারের সঙ্গে। উঠে এলো শিল্পায়ন থেকে শুরু করে দলিত আদিবাসীদের অধিকার, দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থনৈতিক অসাম্যর মতো অনেক কথাই। এখন অপেক্ষা চৌঠা জনের, যেদিন বোঝা যাবে দাবি আর দাবি পূরণের মধ্যে ফারাকটা। শ্যামল পাল এবং শফিক পুরকায়েত, 7 এপিক নিউজ। এই খবরটি যদি আপনার গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদেরকে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পরবর্তী বিভিন্ন আপডেটের জন্য বেল আইকন বাটন প্রেস করুন। সকলে ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন। জয় হিন্দ।